প্রতি বছরই ঢাকার 2 সিটি কর্পোরেশনের বাসিন্দাদের নাকানি চুবানি খাওয়ায় ডেঙ্গুর বাহক ছোট্ট অ্যাডিস মশা। পরিস্থিতি এতটাই বেগতিক হয় যে সরকারি হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের রোগীর চাপে তিল ঠাঁই হয় না। বিগত কয়েক বছরে ধারাবাহিকভাবে ডেঙ্গুতে কত যে প্রাণ গেছে, তবু কোনোভাবেই এর ভয়াবহতা রুখতে পারেনি ঢাকার 2 সিটি কর্পোরেশন। মরার ওপর খাড়ার ঘায়ের মতো এবছর ঢাকার 2 সিটিতে নেই কোনো মেয়র ও কাউন্সিলর। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সিটি কর্পোরেশন পরিচালনায় প্রশাসক নিয়োগ দিলেও এখন অনেকটাই ফিকে হয়ে গেছে মশক নিধন কার্যক্রম। জানা গেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতি ওয়ার্ডে মশার ওষুধ স্প্রেম্যান হিসেবে কাজ করেন 13 জন। এর মধ্যে সকালে লার্ভিসাইডিং করেন 7 জন ও বিকালে ফগিং করেন 6 জন। এদের তদারকিতে রয়েছেন একজন মশক সুপারভাইজার। এরা সবাই দৈনিক মজুরি ভিত্তিক মশক কর্মী, কাজ করলে বেতন পান, না করলে নয়। অভিযোগ রয়েছে মশক সুপারভাইজাররা 13 জন মশক কর্মীর জায়গায় 7-8 জন কর্মীকে কাজে লাগান, বাকি কর্মীদের ছুটি দিয়ে দেন। এছাড়াও হাজিরা নিশ্চিত করতে অনেকে স্বাক্ষর করেই চলে যান। প্রতি মাসে ওয়ার্ড প্রতি 5 থেকে 6 জন কর্মী অনুপস্থিত থাকেন। এসব কর্মীর সঙ্গে চুক্তি করেন সুপারভাইজার, বেতনের 1/3 দিতে হয় তাকে। কর্মীরা সন্তুষ্ট হয়ে দিয়ে দেন, কারণ কর্মীরা বাইরে অন্য কাজ করতে পারেন। প্রতি ওয়ার্ডে মাসে 30 থেকে 36 হাজার টাকা অতিরিক্ত বাণিজ্য করেন সুপারভাইজাররা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 129টি ওয়ার্ডে মশক সুপারভাইজাররা এমন কাজ করেন বলে অভিযোগ রয়েছে। মশক কর্মীদের সপ্তাহে অন্তত 2 দিন লার্ভিসাইডিং ও ফগিং করার কথা রয়েছে, কিন্তু বাস্তবে মাসেও একবার দেখা যায় না। অনেক কর্মী কর্পোরেশনকে দেখানোর জন্য 10-20 মিনিট কাজ করে চলে যান। মশক সুপারভাইজাররা নিয়মিত মাঠে এসে তদারকি করেন না বলেও অভিযোগ বিস্তর। প্রতিদিন সন্ধ্যা হলেই মশার যন্ত্রণায় বসে থাকাই সমস্যা হয়ে যায়। কয়েল জ্বালিয়েও বসা যায় না। কর্পোরেশনের এই অবহেলার কারণে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। কর্মকর্তাদের তদারকি অবহেলায় অন্যতম কারণ। আরও জানা গেছে, আগস্ট মাসে গণ আন্দোলনের সময় সহিংসতায় ঢাকা দক্ষিণ সিটির 25টি ওয়ার্ডের ডেঙ্গু মশা ছিটানোর যন্ত্র ক্ষতিগ্রস্ত বা চুরি হয় বলে ওই সিটির সূত্র জানায়। আর উত্তর সিটি কর্পোরেশনের 15টি ওয়ার্ডের ডেঙ্গুর সরঞ্জাম কম বেশি নষ্ট হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 24 ও 34 নম্বর ওয়ার্ড। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরো 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের 22 দিনে ডেঙ্গুতে 123 জনের মৃত্যু হলো। গত মাসে ডেঙ্গুতে 135 জনের মৃত্যু হয়েছিল। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 438 জন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।